আজিজ হল আছে, আজিজ হলের প্রথমে যেই কাজগুলো আছে জানালার এবং গেটের সবগুলো ভেঙে ফেলে এবং আমাদের যারা শিক্ষার্থী ওইখানে ছিল সাধারণ তাদের সবার উপরে ইট পাটকেল ছুঁড়ে এবং অনেকে হচ্ছে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। আমাদের একজন স্টুডেন্ট আছে 48 ব্যাচের উৎসব পাল, তার চোখ একটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে এবং হচ্ছে কালকের আগ পর্যন্ত আমরা যতটুকু জানি সর্বশেষ নিউজ তার ওই চোখ আর আসবে মানে ফিরে যাবে না, মানে ফিরে বাংলাদেশে পসিবল না কোনোভাবেই। এবং হচ্ছে কি আরও কয়েকজন স্টুডেন্ট আইসিইউতে ভর্তি আছে। তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে গিয়ে পুরা যখন হচ্ছে আমাদের গোলাপানো হচ্ছে গিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করে পুরা এরিয়াটা হচ্ছে রণক্ষেত্র হয়ে যায়। মানে পুরা আজিজ হলের হচ্ছে গিয়া পাশে পাশে যত আছে ইট পাটকেল ভাঙচুর সম্পূর্ণ কিছু শুরু হয়ে যায়। যখন আমরা জিএম এজি ওসমানী হল এবং শহীদ নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা জানতে পারি যে শহীদ আজিজ হলের শিক্ষার্থীদের উপর এভাবে অতর্কিতভাবে হামলা করা হয়েছে, ঠিক তখনই আমরা তড়িৎ গতিতে শহীদ নজরুল ইসলাম হল এবং জিএম এজি ওসমানী হলের শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসার চেষ্টা করি। আমরা যখন পলিটেকনিকের লতিফ ছাত্রাবাসের সামনে আসি, ঠিক তখনই পলিটেকনিকের লতিফ ছাত্রাবাসের শিক্ষার্থীরা আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করে এবং হামলার বিষয়টি যদি আমরা লক্ষ্য করি তাহলে স্পষ্টভাবে সেটি প্রতীয়মান ছিল যে এই হামলা অত্যন্ত সুপরিকল্পিত, পূর্ব নির্ধারিত এবং উদ্দেশ্য প্রণোদিত ছিল। কারণ তারা যেভাবে ছাদ থেকে কাঁচ, তারপর হচ্ছে ইটের টুকরো এবং বিভিন্ন রকমের ছোট ছোট হচ্ছে রডের টুকরো যেভাবে নিক্ষেপ করতেছিল সেটা কখনোই যদি সুপরিকল্পিত না থাকতো আগে থেকে ওইভাবে ছাদের উপরে ওইটা নিক্ষেপ করা পসিবল ছিল না। কাজে আমরা মনে করি এই হামলাটি সুপরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই হামলাটি করা হয়েছিল। আমরা এবং ইতিমধ্যেই যখন কিছু আমাদের শিক্ষক এবং আরও শিক্ষার্থীরা বিটাক মোড়ে আসে, ঠিক তখনই তারা আবার পলিটেকনিকের মসজিদের পাশ থেকে এবং তাদের ছাদের উপর থেকে একইভাবে সন্ত্রাসী কায়দায় তীব্রভাবে আক্রমণ করা হয়। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমাদের উপর আমরা কিন্তু আসলে তাদের সাথে কোনো সংঘর্ষে জড়াইনি। মিডিয়াতে অত্যন্ত ভুলভাবে, অত্যন্ত দুঃখের বিষয় যে মিডিয়াতে ভুলভাবে তথ্যটি উপস্থাপন করা হয়েছে, একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। বলা হয়েছে যে সংঘর্ষে লিপ্ত হয়েছে বুটেক্স এবং পলিটেকনিক, কিন্তু আমরা কোনো সংঘর্ষে জড়াই নেই। এখানে পলিটেকনিকের ছাত্ররা সুপরিকল্পিতভাবেই আমাদের উপর হামলা চালিয়েছে এবং আমরা আত্মরক্ষার জন্য যখন তাদের সামনে গেছি, আমাদের শিক্ষার্থীদেরকে উদ্ধার করার জন্য গিয়েছিলাম, ঠিক তখনই হচ্ছে পরিস্থিতিটা একেবারে উত্তপ্ত হয়ে এবং রণক্ষেত্রে পরিণত হয়। এবং এখানে তারা যে কথাটি উল্লেখ করেছে যে ছাত্রলীগের মানে হচ্ছে যে ছাত্রলীগ আমাদের হলে প্রবেশ করেছে, সে